প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা কি করব, ডেসিমেল যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাকে আমরা 4 বিটের বাইনারিতে রূপান্তর করে নিব। 4 বিটের বাইনারিতে ডেসিমেল সংখ্যাটাকে কি করব, প্রথমে রূপান্তর করে নিব। তো চলো দেখি, এখানে আছে 08B.FC_D। তো এটাকে আমরা কি করব, 4 বিটে বাইনারি করে নিব। 0 0 0 0। এখানে আছে কত, 8। 8-এর বাইনারি হচ্ছে 1 0 0 0। এটা হচ্ছে আমরা 4 বিটের বাইনারি করে নিচ্ছি। বি মানে হচ্ছে 11 0 1 1 1 ডট। এই যে এখানে যে দশমিক আছে সেই দশমিকটা এখানে দিয়ে নিলাম। আমরা এবার কি করব, এফ এর বাইনারি করে নিই। 1 1 1 1। 15-র বাইনারি হচ্ছে 1 1 1। আমরা এটা ইজিলি 8421 কোড ইউজ করে এই ডেসিমেল সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করতে পারি। সির বাইনারি দেখো 12 1 1 0 0। আরেকটা আছে আমাদের কত, ডি। ডির বাইনারি হচ্ছে 1 1 0 1 13। তো এখানে আমরা এই যে 8421 কোডটা ইউজ করছি। দেখো যে 8-এর বাইনারি কিভাবে বের করছি, যে 1 0 0। যে 8-এর নিচে যদি আমরা 1 দিই এবং বাকিগুলোর নিচে আমরা 0 দিলাম, যেটার নিচে 1 থাকবে, ঠিক আছে, তখন আমরা সেই ডিজিটটাকে নির্দেশ করব। তারপরে দেখো এখানে আছে কত, বি। বি মানে হচ্ছে আমরা জানি হচ্ছে 11। বি মানে আমরা জানি কত, 11। তাহলে এই যে 8-এর নিচে 1 দিলাম, 4-এর নিচে 0, 2-এর নিচে 1 আর 1-এর নিচে 1। তাহলে এখানে আমরা দেখো কি 8 2 1 যোগ করলে আমরা কত পাই, 11। মানে যে 8-এর নিচে 1 দিছি, 4 তো আমাদের দরকার নেই, তাই 0। 2-এর নিচে 1 দিছি, 1-এর নিচে 1 দিছি, তাহলে 8 2 1 যোগ করলে আমরা কত পাই, 11। তো এভাবে আমরা কি করব, হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে নেব। এবার আমরা প্রাপ্ত বাইনারিকে কি করব, এই যে প্রাপ্ত যে বাইনারি নাম্বারটা পাইছি, এই নাম্বারটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো অক্টাল সংখ্যায় আমরা কিভাবে রূপান্তর করি, আমরা জানি যে হচ্ছে দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যাগুলোকে ডান সাইড থেকে বাম সাইডের দিকে 3 বিটের কোয়াড করে নিব। আমরা এভাবে কি করলাম, কোয়াড করে নিলাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে বাম সাইড থেকে ডান সাইডের দিকে আমরা 3 বিট করে কোয়াড করে নিচ্ছি। তো এবার এগুলোর কি করব, আমরা অক্টাল সংখ্যা বের করব। তাহলে 0 1 1 বলতে আমরা কত বুঝি, বাইনারি থেকে ডেসিমেলে 3। 0 1 1 হচ্ছে আমাদের 1। আমরা এই যে এই সংখ্যাটুকু এক করছি এই পর্যন্ত। এখানে হচ্ছে 0 1 0 2 আর 0 0 0। এই যে এখানে 0 0, এই 3টা 0 1-এ 0। এবার দেখো এই যে পয়েন্টের পরে ভগ্নাংশ অংশটাকে করবো কোন সাইড থেকে, বাম সাইড থেকে ডান সাইডের দিকে। তো বাম সাইড থেকে ডান সাইডের দিকে এখানে আমরা পাচ্ছি পয়েন্টের পরে 7। এই কোয়াড থেকে 7 পাচ্ছি। 0 0 1 বলতে আমরা 1 আর 1 0 1 হচ্ছে 5। তাহলে আমরা এখানে দেখো 08B.FCD হেক্সাডেসিমেলের আমরা অক্টাল মান পেলাম 0213.7715 অক্টাল।
তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং উপরে আমি এখানে তোমাদের ধাপগুলো লিখে দিয়েছি, তোমরা একটু আগের ভিডিওটা দেখে নিবা কিভাবে হচ্ছে। এই দুইটা হচ্ছে বাসার কাজ, তোমরা বাসায় বসে করো, এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।